অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করেছেন ছাত্র জনতা। কেন করেছেন দর্শক? তিনি দেশের একজন জনপ্রিয় একজন নাট্য অভিনেতা। কেন তাকে আজকে এই পরিস্থিতির শিকার হয়েছে? আজকে এখান থেকে আমাদের দেশের যারা অভিনেতা আছেন, যারা সেলিব্রিটি আছেন, তাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। আপনি দেশের সেলিব্রিটি, আপনাকে সবাই চেনে, কিন্তু আপনি এই পরিচয় কাজে লাগিয়ে কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করবেন। ঠিক যখন রাজনৈতিক পথ পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু আপনারও এই অবস্থা হবে। তাই বলছি, এখন যারা আছেন তারা একটু সতর্ক থাকবেন, কখনোই এমন এজেন্ডা বাস্তবায়নে কাজ করবেন না। বিস্তারিত জানাচ্ছি দর্শক। অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। এই সময় সিদ্দিকের গায়ে পরনে যে কাপড় ছিল সেটি ছিঁড়ে ফেলেছে ছাত্র জনতা। সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ায় একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেয়েছি। রাজধানী ঢাকায় কাকরাইল এলাকায় মঙ্গলবার বিকেল 4টায় এই ঘটনা ঘটে, ভিডিওতে দেখা যায়। সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দেখা যায়, থানায় নিয়ে যেতেও দেখা যায়। পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে এসে তারপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এ সময় তারা আওয়ামী লীগের দোষর উল্লেখ করে নানা স্লোগান দিয়ে থাকেন সিদ্দিকের বিরুদ্ধে। সিদ্দিককে যারা মারধর করেছে তারা থানায় সোপর্দ করেছে। তাদের দলীয় কোনো পরিচয় আছে কিনা তা কালের কণ্ঠ এখনো নিশ্চিত করেনি। তবে ভিডিওতে একজন তিনি বলেছিলেন যে আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালাল এবং পুলিশকে হস্তান্তর করেছি। এদিকে সিদ্দিক অভিনেতার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের একাধিক ঢাকাস্থ গুলশান ও টাঙ্গাইল মধুপুর আসনের এমপি হিসাবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।